হ্যালো বিউটিফুল পিপল, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার পেজে স্বাগতম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা ইংরেজির এবিসি মানে হচ্ছে প্রাথমিক জ্ঞান সম্পর্কে আলোচনা করব। তো ইংরেজি শিখতে হলে প্রথমে আমাদের জানতে হবে পার্সন, তারপর ধারাবাহিকভাবে হচ্ছে টেন্স, পার্ট অফ স্পিচ, নাউন, এই সমস্ত বিষয় জানতে হবে। তবে ইংলিশ বলার জন্য প্রথমেই আমাদের যে বিষয়টি জানতে হবে পার্সন। আজকে আমরা পার্সন সম্পর্কে আলোচনা করব। তো পার্সন হচ্ছে ব্যক্তি। প্রতিটা সেন্টেন্সেই পার্সন ব্যবহৃত হয়ে থাকে, সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। ধরুন আই ইট রাইস, এখানে আই সাবজেক্ট, এখানে সাবজেক্ট ফার্স্ট পার্সন, তো পার্সন হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার ইট ভার্ব, রাইস, এখানে রাইস ও কিন্তু থার্ড পার্সন। তো দেখা গেছে সাবজেক্ট এবং অবজেক্ট একটা সেন্টেন্সে, যেহেতু আমি একটা সেন্টেন্স বললাম যে আই ইট রাইস, এখানে তিনটা ওয়ার্ডের প্রথমটা হচ্ছে সাবজেক্ট এবং লাস্টেরটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট এই দুইটা কিন্তু পার্সন হিসাবে ইউজ হয়ে থাকে। তো একটা সেন্টেন্স বলার জন্য অবশ্যই বুঝতে পারতেছেন যে পার্সন কতটা গুরুত্বপূর্ণ। তো পার্সন তিন প্রকার। প্রথমে হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো আমরা কীভাবে বুঝবো কোনটা ফার্স্ট পার্সন, কোনটা সেকেন্ড পার্সন, কোনটা থার্ড পার্সন? ফার্স্ট পার্সন হচ্ছে আমি, আর এর প্লুরাল হচ্ছে মানে এর একের অধিক হচ্ছে আমরা। মানে ফার্স্ট পার্সন হলো আমি, আমরা, আই, উই। আর সেকেন্ড পার্সন হচ্ছে তুমি, আর এর একের অধিক মানে প্লুরাল নাম্বার হচ্ছে তোমরা, মানে ইউ, ইউর। এখন থার্ড পার্সন তাহলে কারা? ফার্স্ট পার্সন হলো আই, উই, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, ইউর, আর থার্ড পার্সন হচ্ছে বাকি সব, মানে পৃথিবীতে এটা বাকি বাদে যা আছে সব। আমরা যদি সংক্ষেপে মানে ছন্দে ছন্দে বলতে যাই তাহলে বলা যায় যে আমি তুমি ছাড়া ভবে আছে যারা, থার্ড পার্সন তারা। মানে আমি ফার্স্ট পার্সন, তুমি সেকেন্ড পার্সন, এবং এই দুইটা বাদে পৃথিবীতে যা আছে বাকি সব কিছুই থার্ড পার্সন। তাহলে আমি, আমরা, তুমি, তোমরা বাদে ভবে যা মানে পৃথিবীতে যা আছে সবই থার্ড পার্সন। আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে পার্সন সম্পর্কে যে জড়তা সেটা দূর হবে আশা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।